বীর মুক্তিযুদ্ধের জীবন আজ আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। তাদের ত্যাগের মূল্য কি আমরা দিয়েছি? তাদের গল্প কি শুধু বইয়ের পাতা সীমিত? মুক্তিযুদ্ধের নায়করা আমাদের জন্য লড়েছেন, তাদের গল্প আমাদের শেখায় স্বাধীনতার মূল্য, ত্যাগের গুরুত্ব এবং মানবতার চেতনা। 1971 মাত্র 4 অক্ষর, কিন্তু বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয়। এই সংখ্যা মনে করিয়ে দেয় সেই রক্তক্ষয়, সেই ত্যাগ, সেই ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতার সূচনা হয়। প্রতিটি গলি, প্রতিটি গ্রাম, প্রতিটি শহর তখন বীরত্বের সাক্ষী হয়েছিল। মানুষ লড়েছিল মৃত্যুর সঙ্গে। তাদের চোখে একমাত্র স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ। আমাদের মুক্তিযুদ্ধের নায়করা, যারা অস্ত্র হাতে ধরে নয়, চেতনা ও সাহস ধরে লড়াই করেছিলেন, তাদের নাম ইতিহাসে লেখা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, 52 বছর পর 2025 সালে তারা কোথায়? তাদের জীবন কেমন হয়েছে? যারা স্বাধীনতার জন্য প্রাণ দিলেও আজকে বাংলাদেশে যথাযথ স্বীকৃতি পাননি। মার্চ 1971 পাকিস্তানি সেনারা ঢাকায় প্রবেশ করলো। শহর ভয়ঙ্কর নিপীড়নের মধ্যে পড়ল। গ্রামে গ্রামে হত্যাযোগ্য, নির্যাতন, অমানবিক আচরণ। কিন্তু এই অন্ধকারের মধ্যে জন্ম হয়েছিল এক নতুন আলো, স্বাধীনতার তৃষ্ণায় ভরা তরুণদের সাহসিকতা। লেফটেন্যান্ট কামরুল, শহীদ গোলাম মুক্তার, আবু তালেব, রোশন আলী, সেলিম উদ্দিন, জসিম উদ্দিন, আব্দুল কাদের, মোহাম্মদ ইউনুস, আফজাল হোসেন, মহিউদ্দিন মিয়া, রকিবুল ইসলাম। তাদের নাম হয়তো আজকের খবরের পত্রে নেই, কিন্তু তাদের ত্যাগের কাহিনী বাংলাদেশের প্রতিটি প্রজন্মের হৃদয়ে বেঁচে আছে। তারা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন বীরের মতো। লেফটেন্যান্ট কামরুল ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে পাকিস্তানের সেনাদের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। প্রতিটি রাত ছিল মৃত্যুর মুখোমুখি, প্রতিটি পদক্ষেপ ঝুঁকি। শহীদ গোলাম মুক্তার, যিনি সারা দেশে মানুষের লড়াইয়ের অনুপ্রাণিত করেছিলেন, গ্রামে গ্রামে স্বাধীনতার চেতনা ছড়িয়েছিলেন। আবু তালেব ছিলেন গ্রামীণ এলাকার আশ্রয়, যিনি যুদ্ধের প্রতিটি মুহূর্তকে জীবনের একটি অমূল্য স্মৃতি হিসাবে ধারণ করেছিলেন। তাদের সাহস শুধু অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তাদের অস্ত্র ছিল চেতনা, দৃঢ় সংকল্প এবং দেশের প্রতি অবিচল ভালোবাসা। তারা জানতেন যুদ্ধ মানে মৃত্যু, কিন্তু মৃত্যু মানে তাদের ত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। রোশন আলী ও সেলিম উদ্দিন, যারা নীলফামারী ও রাজশাহীর গ্রামে পাকিস্তানি সেনাদের বিপক্ষে লড়াই করেছিলেন, তাদের সাহসের গল্প আজও গোপন। আফজাল হোসেন ও জসিম উদ্দিন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কুখ্যাত সেনাদের মোকাবিলা করেছিলেন, কিন্তু পরবর্তীতে এই নায়করা শহরের ভিড়, প্রশাসনের অবহেলা এবং সামাজিক উদাসীনতার মধ্যে হারিয়ে গিয়েছেন। যুদ্ধ শেষ হলো, আশা ছিল শান্তি, স্বীকৃতি এবং সম্মান, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। অনেকেই সরকারি চাকরি পেয়েছেন, পদে বসেছিলেন, কেউ রাজনীতিতে প্রবেশ করেছিলেন, কিন্তু যারা গ্রামের কোণে ফসল চাষ করেছিলেন, শহরের অপ্রকাশিত হোটেলে জীবন কাটাচ্ছিলেন, তাদের নাম কেবল পরিবারের কাছে জানা। মুক্তিযোদ্ধা আবু তালেব আজ গ্রামের ফার্মে কাজ করছেন। লেফটেন্যান্ট কামরুল বসে গ্রামে নতুন প্রজন্মকে যুদ্ধের গল্প শোনাচ্ছেন। শহীদ গোলাম মুক্তার স্কুলের শিশুদের শিক্ষা দিচ্ছেন। আর রকিবুল ইসলাম, যিনি রণক্ষেত্রের অন্যতম সাহসী কমান্ডার ছিলেন, আজ ঢাকায় এক পুরনো বাড়িতে নিভৃত জীবন কাটাচ্ছেন। নারী মুক্তিযোদ্ধারা শিরিন আক্তার, ফাতেমা বেগম, রোজিনা হক, যারা মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন গোয়েন্দা ও সহযোগী ভূমিকা পালন করেছিলেন, তাদের অবদান আজও যথাযথভাবে স্বীকৃতি হয়নি। তারা সমাজকে গড়ার কাজে ব্যস্ত, কিন্তু মিডিয়া বা সরকার স্বীকৃতিতে তাদের নাম নেই। তাদের কেবল যুদ্ধের অংশ নয়, সমাজের অবিচল নায়ক। এছাড়াও অনেক বীর আছেন যাদের নাম সাধারণ মানুষের জানা নেই। শহীদ জাফর, নাজমুল হক, হারুন রশিদ, সুলতান আলী, আনোয়ার হোসেন, এই বীররা মুক্তিযুদ্ধের বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছেন। তাদের ত্যাগের গল্প গ্রামে, ছোট শহরে মানুষের মুখে মুখে চলছে, কিন্তু সরকারের স্বীকৃতির বাইরে। তারা কখনো মেডেল পাননি, কখনো তাদের নামের ওপর কোনো প্রতীক স্থাপন হয়নি। মুক্তিযুদ্ধের নায়কদের জীবন প্রমাণ করে বীরত্ব কেবল রণক্ষেত্রে সীমাবদ্ধ নয়। যুদ্ধের পরের জীবন, তাদের অর্থনৈতিক সংগ্রাম, সামাজিক অবহেলা এবং অপমূল্যায়ন সব মিলিয়ে ইতিহাসের অন্য এক রূপ। কেউ গ্রামে ফসল চাষ করছেন, কেউ শহরের ছোট দোকানে কাজ করছেন, কেউ আবার শিক্ষকের কাজ করছেন, কিন্তু তাদের অবদান আমাদের সমাজ আজও পর্যাপ্তভাবে স্বীকৃতি করতে পারেননি। আজকের বাংলাদেশে কিছু বীর সম্মানিত, সরকারি বেতন, মেডেল, অনুষ্ঠান, এগুলো কিছুটা হলেও স্বীকৃতি, কিন্তু অনেকেই আছেন যারা জীবন কাটাচ্ছেন নির্জন, অবহেলিত। তাদের নাম ভুলে গেছে গণমাধ্যম, ভুলে গেছে নতুন প্রজন্ম।
মুক্তিযুদ্ধের নায়করা শুধু অতীত নয়, তারা আমাদের জীবন্ত ইতিহাস। বীর মুক্তিযুদ্ধের জীবন আজ আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। তাদের ত্যাগের মূল্য কি আমরা দিয়েছি? তাদের গল্প কি শুধু বইয়ের পাতা সীমিত? মুক্তিযুদ্ধের নায়করা আমাদের জন্য লড়েছেন, তাদের গল্প আমাদের শেখায় স্বাধীনতার মূল্য, ত্যাগের গুরুত্ব এবং মানবতার চেতনা। মুক্তিযুদ্ধের নায়করা আজ অনেকেই শান্ত, অনেকেই অবহেলিত, গ্রামে বসে, শহরে কাজ করে, শিশুদের শিক্ষা দেয়, সমাজে অবদান রেখে। তাদের নাম হয়তো সংবাদপত্রে নেই, কিন্তু তাদের গল্প বেঁচে আছে মানুষের মনে। প্রতিটি বীর মুক্তিযোদ্ধা আমাদের ইতিহাসের জীবন্ত স্মারক। আমরা যদি তাদের চোখে চোখ রাখি, আমরা জানতে পারবো স্বাধীনতার আসল মূল্য কী এবং আমাদের দেশের জন্য ত্যাগের মানে কী। আজকের প্রজন্মকে এই গল্প জানাতে হবে। মুক্তিযুদ্ধের নায়করা তাদের ত্যাগের জন্য, তাদের জীবনের জন্য সম্মান পেতে হবে। আমাদের করণীয় হলো তাদের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, তাদের অবদানকে চিরস্থায়ী করা। কারণ যারা ইতিহাস ভুলে যায়, ইতিহাস তাদের ভুলে যায়। যুদ্ধের মাঠের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে ছিল স্বপ্ন। সেই স্বপ্ন আজও বেঁচে আছে বীর মুক্তিযোদ্ধাদের চোখে, তাদের স্মৃতিচারণায় এবং তাদের জীবনের প্রতিটি কাজের মধ্যে। মুক্তিযুদ্ধের নায়করা শুধু অতীত নয়, তারা আমাদের আজকের স্বাধীনতার প্রতিফলন। তাদের কাহিনী আমাদের শেখায় স্বাধীনতা সহজে আসে না, এটি অর্জন করতে হয় ত্যাগ, সাহস এবং অবিচল চেতনার মাধ্যমে। মুক্তিযুদ্ধের নায়করা আজ কোথায়? তারা এখানে, আমাদের চারপাশে, আমাদের হৃদয়ে, আমাদের ইতিহাসে। তাদের গল্প চিরকাল বেঁচে থাকবে। আমাদের দায়িত্ব হলো সেই গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। তাদের নাম মনে রাখুন, তাদের কাহিনী জানুন, তাদের ত্যাগের শ্রদ্ধা করুন। কারণ স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি হলো আমাদের জীবন, তাদের সংগ্রাম এবং আমাদের অহংকার।